নমস্কার, স্বপ্নঘরে তোমাদের সবাইকে স্বাগতম। ফিরে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হচ্ছে রাজকীয় পোলাও। তো আমরা রান্নায় চলে যাই। আমাদের রান্না করতে যেটা লাগছে তা হচ্ছে চিনি আতপ চাল, আলু, আদা কুচি, গরম বেরেস্তা, গরম মশলা, এতে এলাচ, দারচিনি আর তেজপাতা আছে, কিউব করা পেঁয়াজ, কাঁচামরিচ, কিশমিশ। এরপর আমরা কড়াইতে আগে থেকেই কিছুটা বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেই তেলের মধ্যে আর খানিকটা তেল দিয়ে তাতে আমরা গোটা গরম মশলা, এতে তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে সেটা হালকা নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে আমরা গোটা আলু ছেড়ে দেব। এরপর এই আলুতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে ওগুলো আমরা কড়াই থেকে নামিয়ে নেব। দেখো আমাদের আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এরপরে আমরা আলুগুলো বাটিতে নামিয়ে নেব। তারপরে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসবে। যখন পেঁয়াজগুলো অনেকটাই ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে যতটা তোমরা চাল নেবে ঠিক তার ডাবল জল নেবে। এবার আমি লবণ দিয়ে দিলাম আর খানিকটা চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার প্রথম কারণ হচ্ছে এটা চিনিটা পাঞ্ছা ভাবটা কাটিয়ে দেয় আর খাবারের স্বাদটাও বাড়িয়ে দেয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খানিকক্ষণ অপেক্ষা করব ফুটার জন্য। দেখো ইতিমধ্যে আমাদের জলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর আদা কুচিও দিয়ে দিচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে অল্প অল্প করে চালগুলো ঢেলে দেব, যাতে আর তারপরে ঢেলে দেওয়ার পরে আমরা সাথে সাথেই খুন্তি দিয়ে নেড়ে নেব যাতে চালগুলো দলা পাকিয়ে না যায়। আর আর আমি এখনই ঢাকনা দেব না, এই জন্যই যে ঢাকনাটা দিলে জলটা ফুটে উপরে উঠে যাবে আর এতে আমাদের তেল আর মশলাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমি অনেক পরে ঢাকনা দেব, নামানোর আগ মুহূর্তে। আর এই রান্নাটা মূলত নতুন রাঁধুনিদের জন্য। তারা অনেক সময় রান্না করতে গিয়ে হয় চাল গলিয়ে ফেলে, নয়তো চাল শক্ত থেকে যায়। তারা এই নিয়মে রান্না করলে রান্নাটা পারফেক্ট হবে। এখন আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে আমরা ঢাকনাটা তুলে নিয়ে দেখব যে আমাদের চালটা কতটা হলো। এখন প্রায় হয়ে এসেছে। দেখো আমাদের চালটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আমি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। আর এখানে আলুগুলো এজন্যই দিয়েছে, আলুগুলো আমার খুবই পছন্দ আর ছোট ছোট আলু খেতে খুব ভালো লাগে। এখন আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দেওয়ার পরে আর খানিকটা ঘি দিয়ে দিলাম। এই ঘি দিয়ে দেওয়ার পরে আমরা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে ঘিটা আমার সবটা পোলাওর সাথে ভালোভাবে লেগে যায়। আর ঘি আমার খুবই পছন্দ, কারণ আমি আমার রান্নাঘর ঘি ছাড়া কল্পনাই করতে পারি না। আমি প্রায় রান্নাতেই ঘি দেই, অর্থাৎ যেসব রান্নাতে ঘি ব্যবহার করা যায় আমি সেই সব রান্নাতেই ঘি দেই। তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার মতো কে কে ঘি পছন্দ করো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খানিকটা সময় আমি দমে রাখবো যাতে পোলাওটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি ঢাকনাটা তুলে দেখব যে আমার পোলাওটা কতটা হয়েছে। আমি নেড়ে চেড়ে নেব খুন্তি দিয়ে, নিচেরটা ওপরে আর ওপরটা নিচে করে। এরপরে আমি দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে কি না। দেখো আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তোমরা যদি দেখতে চাও যে আলু তোমাদের কি পরিমাণ, তোমরা যদি আলু ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আলুটা খুন্তি দিয়ে চেপে দেখবে যে সিদ্ধ হয়ে গেছে কিনা। তবে আগে থেকে যদি তোমরা আলুটা ভেজে নাও তাহলে অবশ্যই ওটা সিদ্ধ হয়ে যাবে। আর আলুটার সাইজটা যেন খুব বেশি বড় না হয়, মাঝারি সাইজের হয়। আর এখন আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। আর বেরেস্তা দিলে পোলাওটা অন্যরকম ফ্লেভার চলে আসে। আর তোমার মনে করো
অনেকেই যে পোলাও রান্নাটা খুব কঠিন, আসলে এই রান্নাটা খুবই সহজ। আর এখন আমাদের পরিবেশনের পালা। দেখো পোলাওটা দেখতে কত সুন্দর হয়েছে। আর অবশ্যই তোমরা আমাকে লাইক, কমেন্টস আর শেয়ার করবে, আর কমেন্টস করে অবশ্যই জানাবে তোমরা কে কী রান্না দেখতে চাও। আর তোমাদের কাছে এই রান্নাটা কেমন লাগলো প্লিজ আমাকে অবশ্যই জানাবে। তোমরা সকলে ভালো থাকবে।